যখন এগরার খাদিপুলে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়িতে বিস্ফোরণ হয়, 9 জন মারা যায়, তখন মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে এই বেআইনি বাজি কারখানা নিয়ন্ত্রণের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা ইত্যাদি ঘোষণা করেছিল, বাজি হাব ইত্যাদি। 2 বছর হয়ে গেছে। রাজ্যে যে মুখ্যমন্ত্রী বা তার প্রশাসন শুধুমাত্র টিভির পর্দায় আর খবরের কাগজে আছে, মিথ্যা ছাড়া সত্য বলে না। আজকের কল্যাণীতে খোকন বিশ্বাস, যিনি তৃণমূল কংগ্রেসের একজন নেতা, স্থানীয় কাউন্সিলরের মদতে বেআইনি বাজি কারখানা, যেখানে লাইসেন্স নেই, ফায়ার ব্রিগেড ঢোকার মতো প্যাসেজ নেই, এখনও অবধি 5 জন মারা গেছেন। এর দায়ভার রাজ্যের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রীকেই নিতে হবে এবং আলাপন বন্দ্যোপাধ্যায়ের উচিত প্রেসের সামনে এসে তার যে গাল গল্প সুন্দর বাংলাতে রসিয়ে রসিয়ে বাজি হাব, বাজির রোডম্যাপ, বাজির এসওপি, এগুলোর কি হালত একটু জবাবদিহি জনগণের কাছে করা দরকার। পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন শুরু হলে রাজ্যপালের ভাষণের উপরে বিতর্কে আমি নিশ্চিতভাবে খাদিকুল থেকে আমডাঙ্গা হয়ে বজবজ হয়ে এই শেষ যে কল্যাণী, এই ঘটনা তুলে ধরে রাজ্য সরকারের স্বরূপ জনগণের সামনে উন্মোচিত করব। এই বাঁকুড়া শহরে 1 নম্বর খতিয়ানে খাস জমি যখন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল জেপিসিতে এবং লোকসভায় বিচারাধীন, সেই সময় এখানকার জেলা শাসকের নির্দেশে এডিএম এলআর ওয়াকফ প্রপার্টি বলে 30/1/2025 মতোয়ালির নামে এখানে রেকর্ড করিয়ে দিয়েছেন। রেকর্ডের কপি বিরোধী দলনেতার কাছে আছে। আমরা এটা নিয়ে আন্দোলনও করব এবং এটা নিয়ে লিগ্যাল ব্যাটেলও করব। যখন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলে যত পুরনো ওয়াকফ প্রপার্টি আছে তার বাইরে নতুন কোনো প্রপার্টিকে ওয়াকফ প্রপার্টি করা যাবে না, এই রকম একটা সময় এখানকার জেলা শাসক কার নির্দেশে কোন তোষণের রাজনীতিতে 1 নম্বর খতিয়ানের খাস জায়গা মাচানতলা এলাকায় আজকে ওয়াকফ প্রপার্টি হিসেবে রেকর্ড করান 30 জানুয়ারি, কার নির্দেশে? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।